দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অবশেষে চালু হলো রাজধানীর কমলাপুরের টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস। এর ফলে দীর্ঘ দুর্ভোগের অবসানে আশা করছেন সড়কটি ব্যবহারকারীরা। সবুজবাগ, খিলগাঁও, মানিকনগর, মুগদাপাড়া ও বাসাবো হয়ে লাখো মানুষ এই আন্ডারপাসটি পারাপার করে সহজেই এখন চলাচল করতে পারবে। এক পাশে অতীশ দীপঙ্কর সড়ক আর আরেক পাশে কমলাপুর আউটার সার্কুলার রোড, মাঝে টিটিপাড়া রেলওয়ে লেভেল ক্রসিং, যা দুই পাশে চলাচলকারী লাখো মানুষের কাছে ছিল দুর্ভোগের আরেক নাম। দুই অঞ্চলের বাসিন্দা সহ এই পথ ব্যবহারকারীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো চালু হলো আন্ডারপাস। শনিবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। এই পথে একসময় তীব্র যানজটে আটকা থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। এখন এর অবসান হওয়ায় খুশি সাধারণ মানুষ। এখন রাস্তা হতে মোটরসাইকেল নিয়ে আসতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, আমাদের দীর্ঘদিনের দুর্ভোগের একটা অবসান করছে। এই আন্ডারপাস রাস্তা হওয়াতে মানিকনগর, মুগদা, মান্ডা এই এলাকার হাজার হাজার লোক 10 মিনিটের ভিতরে আপনার মতিঝিলে অফিস ভাড়ায় ঢুকে যেতে পারছে। আন্ডারপাসটি নির্মাণ কাজের জন্য বহুদিন ধরে এই সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। এবার তার অবসান হলো। 1-1.5 বছর কষ্ট করতেছি, এই খিলগা দিয়ে ঘুরে যাওয়া লাগে, আবার এবং মালিবাগ কি সাইদাবাদ দিয়ে ঘুরে যাওয়া লাগে। এই রাস্তাটা খুলে দেওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। এখন এটা খুলে দেওয়ার পরে এখন সবারই আর কি সুবিধা হয়েছে, অনেক সময় বেঁচে গেছে। ট্রেন লাইনও উপর দিয়ে যেতেছে বাধাহীন, এখন মানুষের চলাচলও অনেক ভালো। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মাণ এই আন্ডারপাসটির দৈর্ঘ্য 338 মিটার এবং চওড়া 31 মিটার। 4টি লেন মোটর চালিত যানবাহনের জন্য, বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ আর 2টি আলাদা লেন রিক্সা, ভ্যান ও সাইকেলের মতো নন মোটর চালিত যানবাহনের জন্য। পথচারীদের জন্য রয়েছে ফুটপাতও। স্থানীয়রা সঠিকভাবে আন্ডারপাসটি রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তবে কমলাপুরে মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুফল পেতে কিছুটা সময় লাগবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।